আসসালামু আলাইকুম, হোয়াট ইজ আপ পিপল, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঠিক এই মুহূর্তে অবস্থান করছি দেওহাটা টু মির্জাপুর সি অফিসের যে রাস্তা, সেই রাস্তাটাতে। আর আজকে আমার সাথে আছে লুকমান ভাই। আমি এবং লুকমান ভাই মিলে আমরা আসলে যাব মির্জাপুর থেকে কালিয়াকুড়ে যাওয়ার একটা কারণ আছে। যাই হোক, কারণটা আমরা যেতে যেতে আসলে জানাবো। ইদানিং দিন দিন এই রাস্তাটাতে যানবাহনের মাত্রা বেড়ে যেতেছে, কারণ প্রচুর পরিমাণে অটো রিক্সাগুলো দেখতে পাচ্ছি, আর যেগুলো হচ্ছে কোনো রুলস রেগুলেশন কোনো কিছু মানে না, যখন যেদিকে মন চায় সেদিকে আসলেই করে। এর জন্য আসলে অন্যান্য যে ভেহিকেলসগুলো আছে তাদের জন্য একটু সমস্যা হয়। যাই হোক, এখন হচ্ছে আমরা দেওহাটা যে বিশাল বড় একটা মাদ্রাসা আছে, এই যে দেওহাটা ইমদাদুল হক মাদ্রাসা, সেটা সামনে। আর সামনেই হচ্ছে দেওহাটা স্ট্যান্ড, আর ডান পাশে হচ্ছে দেওহাটা বালিকা মাদ্রাসা। আর আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল যে এক্সপ্রেসওয়ে বা মহাসড়ক যেটাই বলেন না কেন। আর এটা হচ্ছে দেওহাটা ফ্লাইওভার। বেশ চমৎকার আজকের ওয়েদারটা, সানি একটা ওয়েদার। যদিও শীতের সকাল, অত একটা শীত করতেছে না, কারণ ইদানিং হচ্ছে শীতের পরিমাণ অনেকটাই কমে গেছে। যাই হোক, আমরা এখন হচ্ছে দেওহাটা আন্ডারপাস দিয়ে রাস্তার উত্তর পাশে চলে যাব। এটাই হচ্ছে মূলত দেওহাটা স্ট্যান্ড। আর দিন দিন দেওহাটা স্ট্যান্ডটা অনেক বেশি জ্যামজটপূর্ণ হয়ে যাচ্ছে। যাই হোক, বামে হচ্ছে বন্ধু ইয়াসিনের দোকান। ইয়াসিন নাই, ওর ছোট ভাই দাঁড়ায় আছে। আমরা আন্ডারপাসের ভিতর দিয়ে এখন হচ্ছে সরাসরি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাথে মিলিত হয়ে গেলাম। আর যখন আসলে হাইওয়েতে বাইক চালাইতে হয় তখন একটু কেয়ারফুলিভাবে সেফলি আসলে ড্রাইভ করতে হয়। যাই হোক, আমরা যথেষ্ট পরিমাণ আসলে সেফলি চালানোর চেষ্টা করব। যাই হোক, আমরা একটু ফাঁকায় চলে যাই, তারপরে আপনাদের সাথে কথা বলি। হ্যাঁ, আমরা ফাঁকায় চলে আসছি। এই পাশে হচ্ছে দেওহাটা গরুর হাট। এটা হচ্ছে প্রতি মঙ্গলবারে এই হাটটা বসে। আর এটা হচ্ছে দেওহাটা ব্রিজ। এই পাশে হচ্ছে রশিদ দেওহাটা। আর ডানের যে অংশটা এটা হচ্ছে বাইম্যাল, তারপরে হচ্ছে সামনে হচ্ছে ধেরুয়া, আর সামনে হচ্ছে ধেরুয়া ফ্লাইওভার। আমরা একটু পরেই হচ্ছে ধেরুয়া ফ্লাইওভারটা ক্রস করব। যাই হোক, চমৎকার লাগতেছে ঢাকা টাঙ্গাইল এক্সপ্রেস হাইওয়ে। আর আজকে খুব একটা বেশি গাড়ির চাপ দেখতেছি না, বাট বিগত দিনগুলোতে অনেক বেশি চাপ থাকে। আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025, রোজ বুধবার। যাই হোক, হাতের বামে হচ্ছে মেসাস জেনিল ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনের তেলটা মোটামুটি ভালোই, আমি মাঝে মাঝে ভরি, এটাতে ভরি, কুন্ডিতে ভরি। আর এই পাশে হচ্ছে একটা জলকুটি আছে, ইষ্টি কুটুম জলকুটি, বেশ চমৎকার। প্রচুর মানুষ আসে, ভাসমান জলকুটি যেটা। আমিও আসি মাঝে মাঝে, আপনারা আসবেন, যদি কেউ না আসেন অবশ্যই আসবেন। আর এই মুহূর্তে আমরা আছি একদম ধেরুয়া ফ্লাইওভারের উপরে। ধেরুয়া ফ্লাইওভার আমরা একটু পরে ক্রস করব। আর ফ্লাইওভারটা বেশ বড়, সম্ভবত 300 মিটারের মতো বা 300 মিটার প্লাস হবে। আর ফ্লাইওভারগুলো ম্যাক্সিমাম ফ্লাইওভারই 300 মিটার করে, যদি নিচে কোনো স্ট্যান্ড না থাকে। বাট আমাদের এদিকের মধ্যে ঘোড়াইয়ের ফ্লাইওভারটা সবচেয়ে বড়, সেটা আমরা একটু পর আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমাদের হাতের বামে যেটা দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে নাসির গ্লাস। যাই হোক, আমরা নাসির গ্লাস ক্রস করতেছি। এটা হচ্ছে গ্লাস ইন্ডাস্ট্রি, মানে কাচের জিনিসপত্র তৈরি হয় এই জায়গায়, আর বাল্ব টাল্ব অনেক কিছু তৈরি হয়। যাই হোক, আমি এটার ভিতরে যাই নাই, তবে আমি যতটুকু শুনছি এই জায়গায় যারা হচ্ছে কর্মরত আছে তাদের সাথে কথা বলে। আর ডান পাশে হচ্ছে জুইজুদি ফিলিং স্টেশন। এটার তেল অনেক ভালো, গতকালকে আমি এটা থেকে তেল ভরছি, খুব ভালো তেল, সার্ভিস ভালো। আর আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হাতের বামে এটা হচ্ছে মির্জাপুর হাইওয়ে থানা, এটা গুরাই হাইওয়ে থানা সম্ভবত। যাই হোক, এটা হচ্ছে সোয়াকপাড়াতে অবস্থিত। এটা এই এলাকাটা হচ্ছে সোয়াকপাড়া, সামনে হচ্ছে সোয়াকপাড়া ব্রিজ, তারপর হচ্ছে সোয়াকপাড়া বাজার। আমরা একটু পরেই হচ্ছে সোয়াকপাড়া ব্রিজ এবং বাজার ক্রস করব। যাই হোক, এখন হচ্ছে আমরা সোয়াকপাড়া ব্রিজটা ক্রস করতেছি। আর ডানে বামে এবং দুই পাশেই হচ্ছে সোয়াকপাড়া বাজার। আর বাম পাশে, আমার হাতের বাম পাশে হচ্ছে গুড়াই উচ্চ বিদ্যালয়। এই পাশটাতে হচ্ছে গুড়াই উচ্চ বিদ্যালয়। আর এটা হচ্ছে ফুটওভার ব্রিজ।
যাই হোক, আমরা সোয়াকপাড়া ক্রস করতেছি, সামনেই হচ্ছে মিলগেট, তারপরে হচ্ছে গুড়াই। আমরা অলরেডি হচ্ছে মিলগেট এলাকাতে এখন, আর মিলগেটের হচ্ছে ক্রস করতেছি। যাই হোক, ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে গুড়াই। কিছুক্ষণের মধ্যে, হয়তো 8-10 সেকেন্ডের মধ্যে আমরা গুড়াই ফ্লাইওভারে উঠে পড়বো। এখন হচ্ছে আসি গুড়াই ফ্লাইওভারে, বেশ বিশাল একটা ফ্লাইওভার, 1/2 কিলোমিটারের উপরে হবে হয়তো বা। যাই হোক, কত হবে আমরা একটু মেজার করি। এক থেকে আমরা শুরু করছি, কত মিটার আমরা দেখি আজকে, কাউন্ট করি। আর দুই পাশে প্রচুর ইন্ডাস্ট্রি, গোড়াইয়ের দুই পাশে। কি ব্যাপার, ফ্লাইওভারের উপরে জ্যাম, ঘটনা কি? নিচে হচ্ছে গোড়াই স্ট্যান্ড, আর আমরা নিচ দিয়ে গেলাম না, কারণ হচ্ছে নিচে প্রচণ্ড জ্যাম থাকে, প্রচুর ইন্ডাস্ট্রির মানুষজন নিচে ওনারা ভিড় করে। আর এই এলাকাটা অনেক বেশি ঘনবসতি হওয়ার দরুন নিচটাতে সবসময় একটা গ্যাঞ্জাম একটা পরিবেশ থাকে। এই পাশে বেশ সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, আমরা মোটামুটি 500 মিটার ক্রস করে ফেলছি। আমরা 1 থেকে শুরু করছিলাম 500 মিটার। এই ফ্লাইওভারটা আনুমানিক 500 মিটার প্লাস হবে হয়তো, 550, হ্যাঁ 600 মিটার। এখন দেখতে পাচ্ছি যে 600 মিটার, এখনো শেষ হয় নাই ফ্লাইওভারটা। 700 মিটার, ও মাই গড, 700 মিটার। আর 300 মিটার হলে 1 কিলোমিটার হয়ে যেত, বিশাল বড় একটা ফ্লাইওভার। যাই হোক, এটার নিচে হচ্ছে স্ট্যান্ড থাকার কারণে এবার তো দুর্দান্ত বাগান বিলাস রেস্তোরাঁ, নতুন একটা রেস্তোরাঁ হয়েছে। যাই হোক, আমরা গুড়াই স্ট্যান্ড ক্রস করে সামনে হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ, যেটা হচ্ছে সারা বাংলাদেশে প্রচুর মানুষ এটা সম্পর্কে জানে, আর প্রচুর ফেমাস আর অনেক ডিমান্ডেবল একটা ক্যাডেট কলেজ সারা বাংলাদেশের মধ্যে। এই যে বিশাল বড় গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ MCC। চমৎকার। যাই হোক, আমাদের প্রচুর গাড়ির চাপ পিছনে, আমরা একটু গাড়িটা টান দিয়ে চলে যাই, সামনে ফাঁকায় চলে যাই, তারপর আপনাদের সাথে কথা বলি। আর সামনে হচ্ছে স্কোয়ারের হচ্ছে 40% আমাদের টাঙ্গাইল মির্জাপুরে পড়ছে, আর 60% হচ্ছে গাজীপুরে পড়ছে। যাই হোক, আর এই পাশে একটা স্কুল আছে, আলোকিত হৃদয় স্কুল। আমি আসছিলাম এটার প্রোগ্রামে, মাঝে মাঝে আসি। ও মাই গড, TVS এর হুন্ডা মানে টান। এই যে এই পাশটাতে আলোকিত হৃদয় স্কুল, এই যে আলোকিত হৃদয় স্কুলের গেটটা। যাই হোক, সেবা লাইন, ঢাকা সিরাজগঞ্জ ঢাকা, বেশ ভালো একটা গাড়ি, সেবা লাইন। যাই হোক, হাতের ডানে হচ্ছে স্কোয়ার। একটু আগে বললাম আপনাদের যে 40% হচ্ছে আমাদের টাঙ্গাইলে পড়ছে, আর 60% হচ্ছে কালিয়াকৈরে, মানে দুই। এই যে এই জায়গায় শেষ হয়েছে, দেখতে পাচ্ছেন কি মামা? এই দেখছেন অটোগুলার কি অবস্থা, হুটহাট রাস্তার মধ্যে, মানে ওর যে যা মন চাইবে এরকম এক্সপ্রেস হাইওয়ে গুলোতে কিভাবে তারা আসলে লেন পার হয় পিঁপড়ার মতো করে। এদের জন্য আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে। যাই হোক, ব্যাপার না, আমরা খুব সাবধানতার সাথে এবং দেখে শুনে, খুব একটা বেশি স্পিডিং করতেছি না, আবার খুব কম স্পিডিং করতেছি না। পাগল নাকি? দৌড় দাও, ও মিনমিনেও দেহে, চিন্তা করছেন ও দেহে। এই পাশটাতে খুব সুন্দর লাগতেছে। আমরা মোটামুটি না, আমরা অলরেডি টাঙ্গাইল পার হয়ে আমরা এখন গাজীপুরের কালিয়াকৈর উপজেলাতে। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে কালিয়াকৈরে অলরেডি আমরা প্রবেশ করছি, কিন্তু কালিয়াকৈর সদরটা আরেকটু সামনে পুরান রোডে। আর হচ্ছে আমরা কালিয়াকৈরের হচ্ছে পুরাতন যে রুটটা আছে, সেই রুটটা দিয়ে আমরা হচ্ছে ভিতর প্রবেশ করব। আর আমাদের যে কাজটা হচ্ছে, মানে একটা হচ্ছে ডিজাইন আমরা একটা কম্পিউটার দোকানে করতে দিয়েছিলাম, সেই ডিজাইনটা হচ্ছে আমরা আজকে দেখতে যাব যে ডিজাইনটার কি অবস্থা, কেমন হচ্ছে ডিজাইনটা। তো সেই ডিজাইনটা দেখবো, এবং যদি পসিবল হয় আপনাদের ডিজাইনটা দেখানোর চেষ্টা করবো, আর যদি পসিবল না হয় তাহলে কিছু করার নাই। যাই হোক, আমরা এখন একটু হাতের ডানে যাওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে বেশ কিছু চমৎকার কিছু ফুল দেখলাম। এই ফুলগুলো একটু কাছ থেকে আমার ভিডিও নেওয়ার ইচ্ছা হইতেছে। চমৎকার
চমৎকার করে ফুলগুলো ফুটে আছে, চমৎকার, কত সুন্দর দেখছেন। আর সামনে হচ্ছে বসন্তের সময় আসতেছে, বসন্তের সময় এই ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটবে, এই যে কেবল ফুটতেছে। যাই হোক, আমি স্পেসিফিকভাবে জানি না যে এই গাছটার নাম কি, তবে এটা কোনো একটা পাতাবাহার বা কাগজ ফুল টাইপের কিছু একটা হবে। কিন্তু আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই জানাবেন যে এই ফুল গাছটার নাম কি আর এই ফুলটার নাম কি।